ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে চলন্ত বাসে ডাকাতির ঘটনায় আতঙ্কিত যাত্রী ও চালকেরা। আসন্ন ঈদে নিরাপদ যাত্রা নিয়ে শঙ্কিত তারা। গত ৩ মাসের ব্যবধানে এ মহাসড়কে একাধিক ডাকাতির ঘটনায় নগদ অর্থ ও মালামাল লুট সহ নারীর শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এ অবস্থায় নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। আজ ৩ জনকে আটকও করেছে পুলিশ। টাঙ্গাইল থেকে মোহাম্মদ হোসেনের পাঠানো রিপোর্টে বিস্তারিত। ৪ লেনের ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে আগের মতো যানজট সৃষ্টি হয় না। সড়ক দুর্ঘটনাও অনেকটা কমে এসেছে। তবে টাঙ্গাইল জেলার অন্তর্গত ৬৫ কিলোমিটারের এই মহাসড়কই যেন এখন নতুন আতঙ্ক। আসন্ন ঈদ যাত্রায় রাতের মহাসড়ক নিরাপদ রাখতে তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন দূরপাল্লার বাসের হেলপার ও চালকরা। প্রশাসন যদি তৎপর না হয় তাহলে হবে না। রাস্তায় যেন পুলিশ পর্যাপ্ত পরিমাণে পুলিশ থাকলে পরে আমরা একটু নির্ভয়ে চলতে পারি। সম্প্রতি মহাসড়কে বাসে কয়েকটি ডাকাতি ও নারীর শ্লীলতাহানির ঘটনায় রাস্তায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত যাত্রীরা। এখন তো খুব কম, কিন্তু ঈদের আগে দেখেন কি হয়, কত খবর দেখবেন, আপনারাই দেখবেন খবর। ঠিক মতো ডিউটি করুক, এটাই আমরা চাই। আমাদের নিরাপত্তা দিক, প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করা এবং রাস্তায় চেকিং ব্যবস্থা করা। মহাসড়কে বারবার ডাকাতির ঘটনায় অস্বস্তির মধ্যে আছে পুলিশ প্রশাসনও। এসব ঘটনায় পুলিশ গত কয়েক মাসে আন্তজেলা ডাকাত দলের অন্তত ৭৮ জনকে গ্রেফতার করেছে। সোমবারও ডাকাত দলের আরও ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। যদি কোনো ধরনের কোনো চুরি, ছিনতাই বা ডাকাতি বা কোনো এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আমাদের মোবাইল টিমগুলো বা পিকেট টিমগুলো অবশ্যই মানুষের ওই জায়গাগুলোতে রেসপন্স করবে। আসন্ন ঈদে যাত্রীবাহী বাসে ডাকাতি রোধসহ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে মহাসড়ক নিরাপদ রাখতে নানা উদ্যোগ নিয়েছে জেলা ও পুলিশ প্রশাসন। এনটিভি নিউজ ডেস্ক।